আজকে আমরা শিখব যে কিভাবে প্যানেলের শেপগুলো কত সহজে এবং কত সুন্দর করা যায়। এই কাজগুলো আজকে আমরা শিখব। তো এর আগের পর্বে আমরা শিখছি যে কিভাবে প্যানেলের মেজারমেন্টগুলো নিতে হয়। এই কাজগুলো আমরা এর আগের পর্বে শিখছি। তো আপনারা যদি আগের পর্বটা না দেখে থাকেন তাহলে অবশ্যই আগের পর্বটা আপনারা দেখে নেবেন। এখন শেপ দেওয়ার জন্য যাব হলো F1 এ যাওয়ার পরে এখানে দেখেন সিম অ্যাক্সিস, আমরা এখানে সিম অ্যাক্সিস করব। করার পরে এখানে দেখেন সিমেট্রি দিয়ে আমরা এটাকে আমরা সিমেট্রি করব, এটাকেও আমরা সিমেট্রি করব। তারপরে এই লাইনটাও সিমেট্রি করব, তারপরে এই লাইনটাও করব, এই লাইনটাও করব, এটাও সিমেট্রি করব, এটাও সিমেট্রি করব। আচ্ছা, আমি এতগুলা সিমেট্রি করার মূলত কারণ হলো যেন আপনারা শেপটা খুব সুন্দরভাবে বুঝতে পারেন, এই কারণে মূলত সিমেট্রিটা করা। এখন আমরা F2 তে যাওয়ার পরে এখানে দেখেন রোটেশন দিয়ে আমরা এটাকে প্যাটার্নটাকে একটু ঘোরাই দিব। এখন যদি আমি প্যাটার্নটা শেপ দেই তাহলে আপনাদের বুঝতে অনেকটাই সুবিধা হবে, এই কারণে মূলত আমি এইভাবে প্যাটার্নটাই করলাম। তো এখন আমরা শেপ দিব। আর শেপ দেওয়ার জন্য এখানে দেখেন আমাদের হ্যান্ডেল নেওয়াই আছে, এই যে ডিসপ্লেতে হ্যান্ডেল নেওয়া আছে। এখন আমরা F3 তে যাওয়ার পরে এখানে দেখেন রিশেপ দিয়ে আমরা প্রথমে এই যে ব্যাক পার্টটা প্রথমে আমরা শেপ দিব। আচ্ছা, এখানে আমাদের একটা জিনিস মিস্টেক হয়েছে, সেটা হলো এই দুইটাকে আমরা ডিলিট করার পরে F1 এ যাওয়ার পরে যে প্যারালালের কোনায় যে বাজ আছে, এই বাজে আগে আমাদের টিক চিহ্ন দিয়ে দেওয়ার পরে আমাদের এটা সিমেট্রি করতে হবে, তাহলে আমরা এই পাশে শেপ দিলে ওই পাশে অটোতে শেপ হয়ে যাবে। এখানে রিশেপ নিব, নেওয়ার পর আমরা এটাকে এইভাবে শেপ দিব, এটাকেও আমরা এইভাবে শেপ দিব। এই যে দেখেন আমি যেটা শেপ দিতেছি, দেখেন এখন কিন্তু প্যাটার্নটা কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ, এখন যদি আমরা স্টাইলিং পিকচারটা দেখি তাহলে আমরা শেপের একটা আইডিয়া করতে পারবো। হ্যাঁ, এই যে দেখেন যেমন শেপ আছে আমরাও ঠিক ওইভাবে শেপটা দেওয়ার চেষ্টা করব। এই যে দেখেন আমরা কিভাবে শেপটা দিতেছি। আচ্ছা, এখন দেখেন ব্যাক পার্টের শেপ শেষ, এখন আমরা ফ্রন্ট পার্টের শেপটা দিব। হ্যাঁ, এই যে ফ্রন্ট পার্ট, তারপর এই যে দেখেন ফ্রন্ট পার্টের শেপটা দিতেছি। তো একটা জিনিস হলো যে আপনারা যদি মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখেন, প্রত্যেকটা ভিডিও যদি দেখেন তাহলে আসলে আপনাদের কাজ শিখতে তেমন একটা সময় লাগবে না, কারণ আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে যত সহজে কাজগুলো বোঝানো যায় আমি ঠিক ওইভাবেই চেষ্টা করি। তো এখানে দেখেন এই যে দেখেন আমাদের কিন্তু ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট, আমি যদি ডিসপ্লেতে যাওয়ার পরে যদি আমি হ্যান্ডেলটা উঠাই দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন এটা এই লাইন এবং এই লাইন, এটা হলো ফ্রন্ট পার্ট, আর এই লাইন আর হলো এই লাইন, এটা হলো ব্যাক পার্ট। দেখেন কত সুন্দর একটা বক্সারের কিন্তু শেপ চলে আসছে। এখন আমার কাছে মনে হচ্ছে যে ফ্রন্ট পার্টটা আরেকটু শেপ কারেকশন করা যায় তাহলে আরো সুন্দর লাগবে, আমরা আরেকটু সামান্য কারেকশন করে দিলাম। এখন ডিসপ্লেতে যাওয়ার পর আমরা হ্যান্ডেল উঠাই দিব, উঠাই দেওয়ার পরে প্যাটার্নটা আমরা আগের পর্যায়ে নিয়ে যাব। এই যে দেখেন প্যাটার্নটা আগের পর্যায়ে চলে আসলো। এখন আমাদের এখানে আচ্ছা, প্যাটার্নটা যদি আমাদের এভাবেও থাকে তাও কোনো সমস্যা না, কিন্তু আমরা এটা ডিলিট করে দিই, এখন এগুলো প্রয়োজন নাই আমাদের। হ্যাঁ, এই লাইনগুলো আমরা শিফট চাপ দিয়ে ধরে ডিলিট করব, তাহলে আমাদের বাড়তি পয়েন্টগুলো আসবে না। এই যে দেখেন এই যে এইগুলো আমরা এই লাইনগুলো এখন ডিলিট করে দিলাম। হ্যাঁ, এই যে ডিলিট করে দিলাম, শুধুমাত্র ওইভাবে কাজটা করলাম যেন আপনারা জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারেন, এই জন্যই মূলত ওইভাবে কাজ করা। তো এখানে দেখেন মোটামুটি দেখেন একটা প্যাটার্নের একটা খুব সুন্দর একটা শেপ কিন্তু প্যাটার্নের চলে আসছে। এখন আমরা আমাদের এখন একটা কাজ বাকি আছে, সেটা হলো আচ্ছা, এখন আমার মনে হয় আজকে যেভাবে আমরা শেপের কাজগুলো শিখলাম, তো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাজ। আসলে কাজ অল্প অল্প করে কাজ শেখাই ভালো, কারণ একবারে কাজ শিখতে গেলে আসলে এগুলো মনে থাকে না। এখানে দেখেন এটা আমরা ডিলিট করে দিলাম। আচ্ছা, এখন দেখেন আমাদের প্যাটার্নের কিন্তু খুব সুন্দর একটা লুকিং কিন্তু আমাদের প্যাটার্নের চলে আসছে। এর পরের পর্বে আমরা শিখবো হলো এখানে দেখেন এই যে ফ্লাই ওপেনিং, এই ফ্লাই ওপেনিংটা কিভাবে করতে হয়, এই কাজগুলোই আমরা এর পরের পর্বে শিখবো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, তাহলে আমরা এর পরের পর্বে শিখবো হলো ফ্লাই ওপেনিং কিভাবে বানাইতে হয়।